5 বছরে আবার তো চেঞ্জ করতে হবে, নতুন করে করতে হবে। তাও এত ছোট বয়সে কেন বাচ্চাগুলোকে নিয়ে আসে বুঝি না। সো হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, মানে এটা গত বুধবারের ভিডিও। আজকে আমি ভয়েস দিচ্ছি শনিবারে। তো ভিডিওগুলো করছি, কিন্তু আমি না মানে কি বলবো, সময় পাচ্ছি না জানেন তো, ভিডিও এডিটিং করে ভয়েস দেওয়ার। সেই কারণে আর আপলোড করতে পারছি না। তো যাই হোক, মানে যতবারই বলছি যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেবো, মানে প্রত্যেক দিন না, আজকের ভিডিও কালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু মানে কথাই থেকে যাচ্ছে, ওটা আর বাস্তবে করতেই পারছি না জানেন তো। তো যাই হোক, সেই বুধবারের ভিডিও মানে ক্যাপচার করে রেখেছি ফোনে, কিন্তু সেটা যে মানে এডিটিং করব আর ভয়েস দেব, সেটা আর হয়েই উঠছে না। কারণ মানে ভিডিও করছি জানেন তো, প্রত্যেক দিন আমি ভিডিও করছি কিছু না কিছু, কিন্তু সেগুলো এডিটিং আর ভয়েস দিতে পারছি না বলে আর আপলোড করতে পারছি না। তো যাই হোক, আজকে তো শনিবার। তো এই যে আমরা গেছিলাম ছেলের আধার কার্ড করতে। তো আধার কার্ডটা এখন মানে করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওর যে রেশন কার্ড করেছি, সেই রেশন কার্ড আবার আধার কার্ডটা লাগবে, সেই কারণেই আরও আধার কার্ডটা করলাম। নাহলে আধার কার্ড করার আগে মানে কোনো রকম চিন্তাভাবনা করিনি। তো যাই হোক, রেশন কার্ডের জন্য আধার কার্ড করতে হবে বলে এই জন্য চলে এসেছি এই যে পোস্ট অফিসে। তো আগের দিনে ওর পাপা মানে নাম লিখিয়ে গেছে। তো তারপর সেদিনকে বলেছিল যে সকাল সকাল আসতে। তো মানে পুরোপুরি ডিটেলস বলেনি, সকালে বলেছিল সকালে এসে কুপন নিয়ে যেতে। তো সকালবেলা এসছি, তো জানি না, ছেলেকেও নিয়ে এসছে, আমি, ছেলে, ওর পাপা তিনজনেই এসছি। তো এসে শুনছি যে কুপন নাকি নিয়ে চলেও যাওয়া যাবে। তো আমাদের তো 25 নম্বরে ছিল। তো সেই কারণে জিজ্ঞাসা করলাম, বললো তোমাদের যখন 25 নম্বর, এত তাড়াতাড়ি তো হবে না, তোমরা বাড়ি চলে যাও, সেই 2টো নাগাদ আসবে। মানে এটা যদি আগের দিন বলে দিত, তাহলে আর সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতাম না। কারণ ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে গেছি, ওর ঘুম হয়নি ঠিক করে, খাওয়াও হয়নি। তো ওকে সকালবেলা ঘুম থেকে ওই 8টা নাগাদ উঠে পড়েছে। তো ওকে দুধ করে দিয়েছিলাম, দুধ খেতে চায়নি, কারণ তখন পেটটা ওর ভরা ছিল। তো আমরা যেহেতু যাব, সেই কারণে দুধটা করে দিয়েছিলাম ওকে, কিন্তু ও তো একদমই মানে একটা ফোঁটা দুধ খায়নি জানেন তো, সব দুধ ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, ওর জন্য চিড়ে মাখা করে নিয়ে গেছিলাম, একটু চিড়ে আম দিয়ে মেখে নিয়ে গেছিলাম, কারণ ওটা একটু ভালো খায়, সেই কারণে করেছিলাম। তো মানে অতক্ষণ সময় লাগেনি, তোর বাবা বলেছিল অনেকটা সময় লাগবে, আসতে অনেক দেরি হবে, সেই কারণেই করে নিয়ে গেছিলাম। তো জানি না, তো জানলে তো আর তাহলে মানে নিয়েই যেত না আমাদেরকে। তো যাই হোক, আমরা তো চলে এসেছি, কুপনটা নিয়ে 25 নম্বরে নাম ছিল। তো ঘরে এসে দেখি মা রান্না বসিয়েছে, রান্না করছে মাছের ঝোল ডাঁটা দিয়ে, আর রবিবার দিনে নিয়ে এসেছিলো কলমি শাক। তো নিরামিষ খাওয়ার কারণে আর হচ্ছে না, কারণ শাকে একটু রসুন পেঁয়াজ না দিলে না ভালো লাগে না। তো সেই কারণে আজকে বুধবারে করছে। আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে, আমরা তো শুধু চা আর বিস্কিট খেয়ে গেছি, কিছুই খেয়ে যাইনি। ভেবেছিলাম ওখানে খেয়ে নেব, তো আর হয়ে মানে তাড়াতাড়ি চলে এসেছি বলে আর খাইনি। তো পর পাপা বলেছিল যে পরোটা নিয়ে আসবে, তাই বললাম থাক, পরোটা নিতে হবে না, ঘরে ম্যাগি আছে, ম্যাগি করে খেয়ে নেব। তো এই যে ম্যাগি বানিয়েছি, আর ছেলের জন্য যে খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম, আম দিয়ে চিড়ে মেখে নিয়ে গেছিলাম, তো ওটা তো আর ওকে খাওয়াইনি। তো ঘরে এসে ওটা ওকে খাওয়াচ্ছি, ও খাচ্ছে না। এই যে ম্যাগি বানিয়েছি, ও এখন ম্যাগি খাবে, ওটা আর মানে খাবেই না। তো যাই হোক, এখন একটু ম্যাগি ওকে দিই, কারণ এখন থেকেই ওর মুখের স্বাদটা পাল্টে গেছে জানেন তো, মানে এখন আমরা যেটা খেতে চাই ওটাই ও খেতে চায়। তবে সব সময় দিই না ওকে, ওর খাবারই ওকে খাওয়াই, মাঝে সাঝে হয়তো দিই, এই যেমন এখন করেছি। এবারে ওকে না দিলে তো ও তো আর থাকবে না, চিল্লাবে, কান্নাকাটি করবে, তাই অল্প দিয়েছি, খুব একটা বেশি দিইনি জানেন তো। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর দুপুরে খাওয়ার মানে ওকে মাছ মা ভেজে রেখেছে। তো আমি প্রথমে বলেছিলাম মাছ ভাজা দিয়ে আর ঘি দিয়ে খাইয়ে দেবো, তো মা বললো একটু আলু ভেজে দাও সরু সরু করে, তাহলে ওর ভালো লাগবে খেতে। তো এই যে এখানে আলু কেটে নিয়েছি সরু সরু করে, তো তেল দিইনি, একটু মানে বাটার দিয়েই ভাজছি। তো মানে খুব একটা বেশি ভাজবো না, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু নুন দেবো, আর একটু মানে জল দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, মানে অল্প ভেজে আর জল দিয়ে দিলাম, মানে বেশি ভাজবো না। তো যাই হোক, একটু মানে সিদ্ধ হলেই হবে। তো যাই হোক, এই যে ওর জন্য এখানে আলু ভেজে নিচ্ছি। আমার এখনও স্নান হয়নি, অনেক দিন ধরে শ্যাম্পু করব তো আর করাই হচ্ছে না। তো আজকে একটু শ্যাম্পু করব, কারণ কাজবাজ সবই হয়ে গেছে, করে গেছি সকালবেলা। তো এই যে একটু বাটার দিয়ে ওর আলু ভাজাটা ভেজে দিয়েছিলাম।
তো ও তো ঘুমাচ্ছে এখন, ওকে স্নান টান করিয়েই ঘুম পাড়িয়েছি, কারণ নাহলে আবার দুপুরবেলা 2টোর সময় যাব, তো ওকে ঘুম না পাড়ালে তাহলে ও আবার বিরক্ত করবে, থাকতেই চাইবে না। সেই কারণে না এসে ওকে স্নান টান করে আর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর চিড়েটা তো খাইনি, রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে শ্যাম্পু করবো, এখন শ্যাম্পুর পাতা নিয়ে নিচ্ছি, আর এই যে কন্ডিশনার নিয়েছি। তো ছেলে তো কিছুই বাইরে রাখা যায় না, সব টেনে টেনে নিয়ে এদিক ওদিক ফেলে দেয়। তো সেই কারণে ওই শোকেশের মধ্যে রেখেছি, শোকেশের মধ্যে থেকেও বের করে নেয়, জানেন তো। তো যাই হোক, সকালবেলা তো কিছু জামা কাপড় কাচা ধোয়া করে রেখে গেছিলাম, জানেন তো, কারণ জানি না যে কখন আসবো না আসবো। তো সেই কারণে সকাল সকাল উঠে আর সমস্ত কাজবাজ কমপ্লিট করে গেছিলাম, শুধু ঘর দুয়ারটা মোছা হয়নি। তো ওটা ভেবেছিলাম যে 2টোর মধ্যে তো হয়ে যাবে, অতটাও দেরি হবে না, 4টে 5টা তো বাজবে না। তো তখন 2টোর মধ্যে যদি হয়ে যায় এসে ঘর দুয়ার মুছবো। তো যাই হোক, ওদিকে ঘর দুয়ার মোছা হয়ে গেছে। ছেলের জন্য তো দেখলেনই খাবার, আলু ভাজছিলাম। তো এখানেও এখন ওই কয়েকটার মতো জামা কাপড় ছিল, তো ভাবলাম স্নানের হাতে একেবারে কাচা ধোয়া করে নিই, তাহলে পরের দিনে জামা কাপড়টা কম পড়বে। তো এই যে আমি এখন শ্যাম্পু করবো বলে শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর শ্যাম্পুটা না আমি সবসময় জলে ভিজিয়েই করি, একটু জল দিয়ে ভিজিয়ে করি, এতে কী হয় ভালো হয়, মানে চুলের মধ্যে শ্যাম্পুটা বেশি লেগে থাকে না, জলটাও কম লাগে। তো সেই কারণে এইভাবেই করি। তো যাই হোক, ওদিকে ছেলের আলু ভাজা হয়ে গেছে, আর মা মাছটা ভেজে রেখেছিল, কারণ আমাদের মাছের ঝোল করেছিল, মাছ ভেজেছিল, তো ওর সাথেই একেবারে ভেজে নিয়েছিল। আর এখন চলে এসেছি স্নান টান করে, ছেলের যে জামা কাপড়গুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু তুলে নিলাম, মানে সেগুলো শুকিয়ে মতো গেছে। আর এখন যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দিয়েছে। আর আজকে সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, একটু না ভালোই বৃষ্টি হচ্ছিলো। প্রথমে তো ভাবছিলাম যে কি করে যাব ছেলেকে নিয়ে এই বৃষ্টির মধ্যে, তারপরে দেখলাম বেলার দিকে একটু বৃষ্টিটা কমেছে, জানেন তো। আমরা তো 9টা নাগাদ বেরিয়েছিলাম। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আর এই যে চলে এসেছি। মানে তাও বেরাতে দেরি হয়ে গেছিলো, জানেন তো। যাই হোক, ছেলে তো এখানে এসে দুষ্টুমি শুরু করে দিচ্ছে, ওর একটা সঙ্গী পেয়ে গেছিলো, তার সাথেই শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল। আর এই যে দেখুন, এখানে একটা বড় টুল ছিল, তার উপরে বসে দাঁড়িয়ে একবার এই পার একবার ওপার করছিল। তারপরেই বেরানোর সময়, মানে বাড়ি আসার সময় মুষলধারে বৃষ্টি নেমেছে। তো ওর পাপা যাবে কাজে, দাদা ডেকেছে, তো আমাদের ওলা করে দিয়েছিল, ওতে করেই আমরা বাড়ি চলে এসেছিলাম।